এগুলো বিদেশি আম, এবছর ভালো ধরেছে, ভালো বেচাকেনা হবে বলে আশা করি, বলছিলেন বান্দরবানের স্থানীয় একজন ফল ব্যবসায়ী। পাহাড়ি জেলা বান্দরবানে দেশি বিদেশি বিভিন্ন জাতের আমে সরগম হয়ে উঠেছে বাজার। বর্ষা মৌসুম শুরুর আগেই জেলার বিভিন্ন হাট বাজার ও ফলের দোকানে স্থানীয়ভাবে উৎপাদিত নানা জাতের আম উঠতে শুরু করেছে। ফলে ক্রেতা ও পর্যটকদের ভিড়ে জমে উঠেছে আমের বাজার। এবছর বান্দরবানের বিভিন্ন এলাকায় উৎপাদিত দেশি আমের পাশাপাশি বিদেশি জাতের মিয়াজাকি, কাটিমান, কিউজাই, ব্রুনাই কিং, কোকোনাট, রেড কুইন, রেড পালমার ও ব্যানানা ম্যাঙ্গো সহ নানা ধরনের আম বাজারে পাওয়া যাচ্ছে। আকর্ষণীয় রং, আকার ও স্বাদের কারণে এসব আমের প্রতি ক্রেতাদের আগ্রহ বাড়ছে। জেলা সদরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় রূপালী ও রাঙ্গুয়ায় আম ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া রেড পালমার ৩০০ টাকা, ব্যানানা ম্যাঙ্গো ২০০ টাকা, কিউজাই ১৮০ টাকা, রেড কুইন ৩০০ টাকা এবং কোকোনাট আম ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, বান্দরবানের রোয়াংছড়ি, রুমা, থানচি, নাইক্ষংছড়ি ও চিম্বুক এলাকায় ব্যাপকভাবে দেশি বিদেশি আমের চাষ হচ্ছে। পাহাড়ের অনুকূল আবহাওয়া ও উর্বর মাটির কারণে এসব এলাকার উৎপাদিত আমের স্বাদ ও গুণগত মান ভালো হয় দেশের বিভিন্ন অঞ্চলে এর চাহিদা রয়েছে। বর্তমানে বান্দরবানে উৎপাদিত আম স্থানীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি চট্টগ্রাম, কোরানীহাট, আমিরাবাদ, ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলেও সরবরাহ করা হচ্ছে। গত বছর জেলায় ১০,২০০ হেক্টর জমিতে আমের আবাদ হয়। এর মধ্যে ৬৫% রাঙ্গুয়ায়, ৩০% আম্রপালি এবং ৫% দেশি বিদেশি অন্যান্য জাত। হেক্টর প্রতি গড় ফলন ছিল ১১ থেকে ১২ মেট্রিক টন। বিভিন্ন জাতের আমের প্রাচুর্য, উৎপাদন বৃদ্ধি ও বাজার সম্প্রসারণের কারণে বান্দরবানে আম চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে।